হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন এবং সুস্থও আছেন। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে আমি কোনো রকমের ইস্ট ছাড়াই কিন্তু নানপুরিটা বানাবো, একেবারে নরম তুলতুলে। নানপুরি রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন তাহলে নরম তুলতুলে নানপুরিটা বানিয়ে ফেলি। তো নানপুরিটা বানানোর জন্য আমি এখানে 200 গ্রামের মতন টক দই নিয়ে নিয়েছিলাম। তো টক দইটা একটা বড় বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর এখন আমি এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে বেকিং সোডা। এখানে কিন্তু আমি বেকিং পাউডার ব্যবহার করিনি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আর দিয়ে দেবো 2 চামচ মতন সাদা তেল। বেকিং পাউডার ব্যবহার করলে কিন্তু নানপুরিটা শক্ত হয়ে যেতে পারে, তাই আপনারা চেষ্টা করুন বেকিং সোডা বা খাবার সোডা ব্যবহার করতে। সব কিছুকে একসঙ্গে দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এখানে আমি আরও 1 চামচ চিনি কিন্তু ব্যবহার করেছি, মানে মোট আমি 2 চামচ চিনি এখানে দিয়েছি। দেখুন, সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দরভাবে এরকমভাবে ক্রিমিভাবে মিশিয়ে নিয়েছি। এরকম সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এখন এই বাটিটার মাপ করে, যেহেতু 1 বাটি টক দই নিয়েছিলাম, তো এই বাটিটার মাপ করে কিন্তু 1.5 বাটি পরিমাণে ময়দা নিয়ে নেব। আটা ব্যবহার করেও কিন্তু নানপুরিটা বানানো যায়। এখন হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নেব। এখানে যদি একটু শক্ত বলে মনে হয়, আপনারা একটু দইটা বাড়িয়ে দিতে পারেন বা একটু জলও দিতে পারেন। তবে আমার এখানে কিন্তু একটু ময়দার প্রয়োজন পড়বে। তো আমার কিন্তু আরও হাফ বাটি পরিমাণে ময়দার প্রয়োজন পড়েছিল। আর ডোটা কিন্তু এরকম চটচটেই হবে। আর এখন আমি বেশি মাখবো না, একটু সামান্য মেখেই কিন্তু আমি একটু রেখে দেব। আর উপর থেকে একটু সাদা তেল আমি দিয়ে দিচ্ছি, যাতে চটচটে ভাবটা কমে যাবে। এখন সাদা তেলটা উপর থেকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব। কিছুক্ষণ পর আমি ফিরে এসেছি। তো এখনই কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। আর এই সময় আমি কিন্তু খুব ভালো করে মেখে নেব। যতটা ভালো করে এই ডোটা মাখা হবে, নানপুরিগুলো কিন্তু ততটাই নরম হবে আর খেতেও অতটাই বেশি ভালো লাগবে। 5 থেকে 10 মিনিট মতন সময় নিয়ে আমি খুব ভালো করে কিন্তু ডোটাকে মেখে নিচ্ছি। কারণ প্রথমে আমি কিন্তু অতটা ভালোভাবে মাখিনি। এখন অনেকটা নরম হয়ে গেছে। আর তেল দেওয়ার কারণে কিন্তু আর রেখে দিয়েছিলাম, হাতে কিন্তু অতটা লেগে যাবে না, মানে চটচট করবে না। এখন খুব ভালোভাবে মেখে নিয়েছিলাম। এটাকে দুটো অংশে ভাগ করে নিচ্ছি। তারপর এখান থেকে গোল গোল বলের মতন লিচি কেটে নেব। আর নানপুরি বানানোর জন্য লেচিগুলো কিন্তু একটু বড় সাইজের কাটতে হবে। তার মধ্যে একটা লেচি নিয়ে নিয়েছিলাম আর একটু ময়দা ছড়িয়ে বেলে নেব। খুবই আস্তে করে বেলতে হবে, তা নাহলে কিন্তু ছিঁড়ে যেতে পারে। তবে এখানে আমি একটু বড় করেই বেলেছি, আপনারা একটু ছোট করেই বেলতে পারেন। একটু মোটা করে বেললেও ভালো হয়। তো এটা আমার বেলা হয়ে গেছে, আমি রেখে দিচ্ছি। এইভাবে কিন্তু বাকি সবগুলো আমি বেলে নিব, তারপর ভাজতে যাব। তো আরেকটাকেও আমি নিয়ে নিয়েছি এবং বেলে নিচ্ছি। এইভাবে সবগুলোকে আমি বেলে নিয়েছিলাম। এবার আমি ভাজতে চলে যাব। নানপুরিগুলো ভাজবার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা বেশ গরমও হয়ে গেছে। খুবই মিডিয়াম জালে রেখেই কিন্তু এগুলো ভাজতে হবে। আর ভাজতে বেশি সময়ের প্রয়োজন কিন্তু পড়ে না। ইস্ট ছাড়া খুবই সুন্দরভাবে কিন্তু ঘরোয়াভাবে আপনারা এরকমভাবে নানপুরিটা বানিয়ে নিতে পারেন। তো এইভাবে উল্টে পাল্টে এই নানপুরিটা আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি লাল কিন্তু আমি করব না। এখন আমি ঝাঁঝরি নিয়ে তুলে নিচ্ছি। তো আরও একটাকে দিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু সবগুলো নানপুরিকে ভেজে নেব। তো এই নানপুরিটার এক সাইড হয়ে গেছিলো, তো আমি উল্টে দিচ্ছি। বেশিক্ষণ এক সাইডে কিন্তু রাখা যাবে না। আর এই নানপুরিগুলো খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়, খুবই নরম তুলতুলে হয়। আর যে কোনো কিছু দিয়েই কিন্তু খাওয়া যাবে। তো সবগুলো বানিয়ে নিয়েছি, একটা প্লেটের উপর সাজিয়েও নিয়েছি। দেখতেও সুন্দর লাগছে, খেতেও তো ভীষণ সুন্দর হয়। আপনারাও এইভাবে কিন্তু ইস্ট ছাড়া এতটাই নরম তুলতুলে নানপুরি বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন, যে কোনো দিন যে কোনো সময়। আর ইস্ট ছাড়া নানপুরি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারাও ইস্ট ছাড়াই বাড়িতে বানিয়ে নিতে পারেন।
খেতেও তো ভীষণই সুন্দর হয় আর বানানো তো একেবারেই সহজ। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজ তাহলে আসলাম।